আল্লাহর নবীর একজন গরিব সাহাবী, এত গরিব, ঘরের চুলায় আগুন জ্বলে না, আরামায়েশ করার কোনো কায়দা নাই। নামাজের আজান যখন হয় সমস্ত সাহাবায়ে কেরাম আজানের আগে আইসা মসজিদে হাজির। আমার নবী আসবেন, ইমামতি করবেন, নামাজ পড়াবেন, আমরা নামাজ পড়ব। নবী আসেন, ইমামতি করেন, নামাজ পড়া সবাই বসে, নবী বয়ান করেন, মাসআলার বয়ান করেন, খবর নিতে থাকেন। সাহাবায়ে কেরাম নবীর কাছে বৈশা সময় কাটান, কিন্তু একজন সাহাবী আজানের আগেও আসে না, আজানের পরপরও আসে না। যখন জামাত দাঁড়াইয়া যায়, একামত চলে, তখন আইসা জামাতে দাঁড়ায়, সালামটা ফিরাইলেই সাহাবায়ে কেরাম সবাই নবীর বয়ান শুনতে বসে। ওই সাহাবী বসেন না, আবার দৌড়াইয়া ঘরের মধ্যে চলে যায়। কয়েকজন সাহাবাদের নজরে পড়ে গেল, কথাটা নবীর কান মোবারকে দিলেন। নবী একবার শুনলে কোনো অজুহাত জবাব দিতেন না, এক কথা তিনবার শোনার পরে নবী জবাব দিতেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী আমরা আজানের আগে আসি, বয়ান শুনিয়া তারপরে যাই, কিন্তু অমুক সাহাবী আজানের আগেও আসে না, পরপরও আসে না, একামতের টাইমে আসে, আবার সালাম ফিরাইলে দৌড়াইয়া বাসায় চলে যায়। নবী শুনলেন, কোনো জবাব দিলেন না। কিছুদিন পরে আবার একই অভিযোগ নবীর কাছে দেওয়া হলো, নবী আজও কোনো কথা বললেন না। এইভাবে আর একবার, কয়বার হলো? সাহাবায়ে কেরাম নবীর কাছে যখন বলল, তিনবার হয়ে গেল। নবী বলেন, চলো ওই সাহাবীর বাসায় চলো, হয়তো কোনো সমস্যার মধ্যে পড়ে আছে, না হয়তো আজানের আগ মুহূর্তে আসার কথা, একামতের সময় আসেন কেন, কোনো সমস্যা আছে। এবার নবী বলেন, চলো আমরা যাই ওই সাহাবীর খবর নিতে। রহমতের নবী বাড়ির দরজায় হাজির। আর আমরা সভাপতি, মুসল্লি আসলো না কেন, সমস্যাটা কি, খবর নাও। আমি যেতে পারবো না। ওরে আল্লাহর বান্দা, নবীর আদর্শ দেখা দেখা কত বেঈমানরা কালেমা পড়ছে। আমার নবীর ব্যবহার এত সুন্দর, আমার নবীর ব্যবহারে দুশমন পর্যন্ত কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। নবী সুন্দর ব্যবহার উম্মতের উপহার দিয়ে গেলেন। ব্যবহারের মধ্যে প্রথম হলো সালাম। সালাম দাও, এটা উত্তম ব্যবহারের প্রথম সিঁড়ি। ও স্বামী স্ত্রীকে সালাম দাও। স্বামী স্ত্রীরে সালাম দিতে শরম লাগে, শালিরে দিতে শরম লাগে না, বেআইনেরে দিতে শরম লাগে না, বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই। যারে বিয়া করতে পারবেন তারে বিয়ার আগে সালাম দেওয়া নিষেধ। মহিলারাও বেগানা পুরুষের সালাম দিতে পারবে না, বেগানা পুরুষেরাও বেগানা নারীকে সালাম দিবে না, বেগানা কেউ সালাম দিলে জবাবও দেওয়া যাবে না। মহিলাদের কণ্ঠের আওয়াজ, এটাও আকর্ষণীয়। এই আওয়াজকে কেন্দ্র করে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে, সালামে মোহব্বত বাড়ে। এই জন্য স্ত্রী স্বামীকে সালাম দাও, স্বামী স্ত্রীকে সালাম দাও, তাহলে মোহব্বত বাড়বে। আমরা যেখানে মোহব্বত বাড়া দরকার সেখানে সালাম দেই না, যেখানে নিষেধ সেখানে বারবার সালাম। ভাইরা আমার, নবীজি এবার সাহাবীর বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে ঢুকার আগে সালাম দিও, নবীর সুন্নত। সালাম দিয়ে আগে অনুমতি নাও, নাকি দরজা খুলে অনুমতি?
যাই এই দরজাটা খুলে ফেলাইছে, সালাম টালাম নাই। না, স্বামী তুমি ঘরে ঢুকবা, আগে সালাম দাও। স্ত্রী তোমার জন্য রেডি হয়ে আসবে, দেখলে যেন সালাম দিয়া ভালো লাগে, ভালো লাগার মতো অবস্থা তৈরি হবে। ঘরের মধ্যে যে থাকবে সালাম দাও, ফেরেশতারা থাকুক জিনেরা থাকুক, জোরে সালাম দিও। এটা নবীর সুন্নত। আজকে থেকেই সুন্নতটা জারি করবেন। ঘরে ঢুকলেই জোরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালারা, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। স্ত্রী থাক, সন্তান থাক, কেউ না থাক, সালাম দিতে হবে আগে। কি রাজি আছি ইনশাআল্লাহ? সালাম ঘরওয়ালারা অনুমতি দিলে দরজা খুলবেন, সালাম দিয়া অনুমতি নাও। মায়ার নবী সালাম দিয়েছেন, ঘরের মধ্য থেকে কোনো আওয়াজ নাই। সাহাবায়ে কেরাম চুপ হয়ে আছেন, বেয়াদবি জানি না হয়। নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালারা, আসুনি কেউ? রহমতের নবী। সাহাবী বলেন, এখানে তোমার দরজায় হাজির। দরজা খুলে তুমি সাড়া দাও। দুইবার বলার পরেও কোনো আওয়াজ নাই। তৃতীয়বারে আবার যখন নবীজি বললেন, ওরে আমি মুহাম্মদ তোমার ঘরের দরজায় আইসা গেছি, দরজাটা খুলো। মায়ার নবীর কণ্ঠ শোনার পর ঘরের মধ্য থেকে সাহাবীর কণ্ঠে শুধু কান্নার আওয়াজ বের হয়ে আসতেছে। ভেতরে বসে সাহাবীর কান্নার আওয়াজ, চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবী আজ আমি বড় অসহায়, আপনার সামনে আসবো এমন একটা ভালো কাপড় আমার গায়ে পরার মতো নাই। আমি আমার শরীরটারে একটা ভালো কাপড় দিয়া ঢাইকা আসবো এমন কোনো কাপড় নাই। মায়ার নবী একটা চাদর দিয়া কয়, নাও এই কাপড়টা আবৃত করে আসো। সাহাবী হাউমাউ করে চিৎকারের আওয়াজ। রহমতের নবী আবার বাড়ির দরজায় হাজির। আমি এত বড় অসহায়, আমার নবীর একটু বসাইতে পারলে কলিজা ঠান্ডা হয়ে যাইত। ওরে বসাবো কেমনে? আমার তো বসার কোনো ভালো ঘরে জায়গা নাই। কান্না কইরা নবীর সামনে আসিয়া বলে, নবী কোন বেয়াদবি করেছি আপনি আমার দরজায় হাজির হয়েছেন? কোন অপরাধের কারণে আপনি কষ্ট পেয়েছেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তুমি নাকি আজান শুনিয়া যাইতে পারো না, ইকামতের সময় যাও, আবার সালামটা ফিরাইলে দৌড়াইয়া ঘরে আসো, কারণটা কি? সাহাবায়ে কেরামের নজরে লাগছে। আমার কাছে বলার পরে একবার দুইবার তিনবার শোনার পরে আমি আসছি। আমি ভাবছি তুমি কোনো না কোনো মুসিবতে গ্রেফতার হয়ে গেছো। সাহাবী কান্না করে বলে, নবীজি আমার ঘরের ভেতরে কেউ নাই, আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ নাই, আমরা দুইজন মানুষ এই ঘরের ভেতরে থাকি। দুইজন মিলিয়া আমরা মিলাইয়া একটা কাপড় পরিধান করি, ওই কাপড়টা পাল্টাইয়া পাল্টাইয়া পরি। ঘরের মধ্যে একটা ছোট্ট গর্ত বানায়া রাখছি। ওই আজান যখন হয় আমার স্ত্রীটাকে গর্তের মধ্যে রাখিয়া কাপড় পরে আমি নামাজের মুসাল্লায় হাজির হয়ে যাই। আমি নামাজের পরে আবার আপনার বয়ান যদি শুনতে থাকি, নামাজের রক্ত চলিয়া যাবে, আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না। আমি সালামটা ফিরানো মাত্র দৌড়াইয়া ঘরে আসি। আমি আমার স্ত্রীকে কাপড় দিয়া গর্তের মধ্যে ঢুকিয়া যাই। আমি গর্তে পড়ে থাকি আর বলি, বিবি তাড়াতাড়ি নামাজটা পড়ো।
নবী আর দেরি না করিয়া চোখের পানি ছেড়ে কাঁদেন রহমতের নবী। মায়ার নবী হাত উঁচু করে বলে, ও দয়ার মালিক, তুমি কুদরতের নজরটা দিয়ে তাকাইয়া দেখো, ওরে তোমার বান্দা কত অসহায়, পরনের মতো ভালো কাপড় নাই, এত বড় গরিব তুমি বানাইছো। এত গরিব হওয়ার পরেও মাওলা তোমাকে ভুলে না। হাজারো কষ্টের ভিতরে বান্দা নামাজের মুসাল্লায় গিয়া হাজির হয়ে যায়। ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, ওই বান্দাকে দেওয়ার মতো আমার হাতে কিছুই নাই। তবে আমি রহমতের নবী, অন্তর ভরে দোয়া করলাম, ও আল্লাহ, এই বান্দা বান্দি তোমাকে ভুলে না। তোমার কাছে দোয়া করে তুমিও এই বান্দা বান্দির ভুলিও না। যেই দিন অন্ধকার কবরের বিছানায় শুইয়া পড়বে, ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি, অন্ধকারের বিছানায় শুইয়া পড়বে, ওই সময় যদি বান্দা কোনোভাবে আটকাইয়া যায়, ও মাওলা তুমি কুদরতের দরজা খুলে দিও, তোমার বান্দা যেন কোনোভাবেই কষ্ট না পায়। ও আল্লাহ, তুমি এই বান্দাকে কবরের মধ্যে আরামের ব্যবস্থা করিয়া দিও। হাসরের ময়দান আবার যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন বড় ভয়ঙ্কর অবস্থা হবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। সূর্যের গরমে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ কাঁপা শুরু হয়ে যাবে। তো আল্লাহ, তোমার সূর্যের আলোর পরে মানুষের মাথার মগজগুলো গরম হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। ঈসা নবী বলবেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, উম্মতের কথা ভুলিয়া। মুসা নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী বলবেন, আল্লাহ শুধু আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আমাকে বাঁচাও। ওই দিন আপনার আমার মায়ার নবী, রহমতের নবী একবারও বলবেন না আমাকে বাঁচাও। আল্লাহর নবী সিজদায় পড়ে বলবে, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও, একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ পাক নবীকে বলবেন, নবী আর কাঁদবেন না, মাথা উঁচা করেন, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, আমি তখন আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী কোটি কোটি মানুষের ভেতরে আপনার উম্মত কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, বড় গাভীর পালে যদি কোনো গাভীর কপালে সাদা রেখা থাকে, চিনা কঠিন না সহজ? আম্মা জান বলেন, বড় সহজ। নবী বলেন, ও আয়েশা, কোটি কোটি মানুষের ভেতরে আমার যারা খাঁটি উম্মত, দুনিয়াতে অজু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, এদের ওই অজুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওগুলো দেখে দেখে বাছাই করে করে আমার উম্মত জান্নাতে নিয়ে যাব। ও এলাকার মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিনের বাহাদুরি করবা? এখনো কি আল্লাহর ভয় অন্তরে আসবে না? এই চোখের সামনে কত লাশ অন্ধকার কবরে রাখলাম,
কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না। ও পর্দার আড়ালের মা, তোমার মতো কত মা কবরে চলিয়া গেল। সন্তানগুলো মা মা বলে ডাকলো আর জবাব দিতে পারলো না। ও যুবক, তোমার মতো কত যুবক কবরে চলিয়া গেল। ও বৃদ্ধ বাবাজি, তোমার আমার মতো কত বান্দা কবরে চলে গেল। এখনো কি তওবা করতে পারবা না রে যুবক? ও বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদেন। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন যদি গুনার কারণে জ্বলিয়া থাকে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। ওরে গুনার কারণে হাত দুইটা না পাক, গুনার কারণে চোখ না পাক, গুনার কারণে জিহ্বা না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ও আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো পড়তেছে। ওরে কান্নাওয়ালারে যদি পাও, হাতটা বাড়াইয়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, আপনার কপাল কত ভালো, আমাদের কপাল বড় খারাপ। গুনার কারণে চোখে পানি আসে না। আপনাদের যাদের চোখে পানি, আমাদেরকে ভুলবেন না, আমাদের জন্য মাওলার দরবারে দোয়া করেন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। ও মা বাবা, আপনার জন্য আহাল হলো সন্তান। ও স্বামী, আপনার জন্য আহাল হলো আপনার স্ত্রী। ও শিক্ষক, আপনার আহাল হলো ছাত্র। ও মসজিদের ইমাম খতিব সাহেব, আপনার আহাল হলো এলাকার মুসল্লিরা। ইমাম সাহেব, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাইবেন, পরে মুসল্লিদের বাঁচাইবেন। নিজে জামাতে নামাজ পড়বেন না, মুসল্লিরে জামাতের বয়ান করলে মানবে না। নিজে হালালভাবে চলবেন না, পর্দা করবেন না, মুসল্লিদের পর্দার বয়ান করলে আমল হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও মুমিনেরা, নিজের মধ্যে যে আমল নাই, এই বয়ান অন্যকে দিও না। দিলেও উম্মতের মধ্যে কোনো আসর হবে না। আর যারা আমল করিয়া বয়ান করবে, বেশি বয়ান লাগবে না, অল্প বয়ানের মধ্যে মানুষের অন্তরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে। আগের আল্লাহওয়ালারা বেশি বয়ান করতেন না, অল্প সময় মাত্র 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট বয়ান করতেন, তাও বেশি রাত্র না, 10টার মধ্যে বয়ান শেষ। দেখা যাইতো তাদের অল্প বয়ানে মানুষ এই পরিবর্তন হইতো। বয়ান শুনিয়া বাসায় যাইয়া ঘুমাইয়া আবার ফজরে নামাজ আদায় করতে মসজিদে হাজির। আর আমাদের বয়ান সারা রাত চলতেছে, ঘন্টাকে ঘন্টা গড়ি দইরা বয়ান হইছে। বয়ান এত কম হলো কেন? আরো বাড়াইয়া কেন করলো না? অথচ ফজরের নামাজ পড়ে নাই, সোরার ঘরের সোরা, জহুরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই। মোনাজাতের পর বাসায় গিয়া ঘুমাইবে না, গজবের মোবাইলটা নিয়ে তাকাইয়া রাত্র কাটাবে। ফজরের আগে মোবাইল বন্ধ করিয়া ঘুমাবে, ফজরের নামাজ পড়বে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত
তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ লাগবে নি? কয়েক তো সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? জোরে বলেন। হবে বলার পরে যদি নামাজ না পড়েন কেমন বিচার হবে আপনার? কঠিন। মদিনার নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ভালো করে শুনো, বেঈমান আর মুমিনের ব্যবধান হলো নামাজ। মদিনার নবী বলেন বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আমার নবী এত কষ্ট, অসুস্থ হয়ে গেছেন, তারপরও নামাজ বন্ধ করেন নাই। এরে নবীর উম্মতের দল, পেটে খানা নাই, এরপরও আমার নবী মোহাব্বতে আল্লাহর রাস্তা থেকে দূরে যায় না। নবীর সোহবত পাইয়া সাহাবায়ে কেরামরাও নামাজ ছাড়ে না। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। রাতের শপথ, রাতের অন্ধকারের শপথ, দিনের শপথ, দিনের আলোর শপথ, চন্দ্রের শপথ, সূর্যের শপথ, আসমানের কসম, জমিনের কসম, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াল আসর, আসরের কসম। আল্লাহ বারবার কসম করেছেন। আমরাও মাঝে মাঝে কসম করি। কেন? সন্দেহ দূর করার জন্য। কথাটা এমন, কয় বিশ্বাস করি না, বলে কসম, হ্যাঁ এবার বিশ্বাস করি। তাহলে আমরা কসম করি কেন? সন্দেহ দূর করার জন্য। কিন্তু আল্লাহর কালামে সন্দেহ আছে? তা আল্লাহ কসম করলেন কেন? এর অনেকগুলো জবাব। সব জবাবের নির্যাস হলো আল্লাহ শপথ করেছেন মানুষকে, সব কথাই সত্য আল্লাহর, কিন্তু কসমের কথাটা আরেকটু গুরুত্বপূর্ণ। মানুষের মনকে আকৃষ্ট করার ক্ষেত্রে আল্লাহ শপথ করেছেন, এবং যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি, এদিকে ইঙ্গিত করার জন্য। যেমন তিন বড় দামি, জৈতুন বড় দামি জিনিস, তুরে সিনা যেখানে মুসা নবীকে আল্লাহ কিতাব দিছেন বড় দামি, নিরাপদ শহর মক্কা নগরী বড় দামি, যেখানে মার্ডার করে হাজারো মানুষকে যদি কেউ হত্যা করে ইচ্ছা করে, অপরাধী নেশে বাইতুল্লাহর সীমানায় ঢুকলে তাকে কিচ্ছু বলা যাবে না, হারাম। চোখ গরমও করা যাবে না। বাইতুল্লাহর সীমানার বাইরে বের হয়ে গেলে তাকে ভর্তা বানায় দাও, সেটা ভিন্ন কথা। এটা নিরাপদ শহর, এখানে কিছুই বলা যাবে না। তো আল্লাহ শপথ করেছেন আসরের, আসর বড় দামি। এই আসরটাকে যারা কাজে লাগাবে তারাও বড় দামি হয়ে যাবে, দুনিয়াতেও দামি হবে, আখিরাতেও দামি হবে। এবং আসরের কসম খাইয়া আল্লাহর সামনে যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো বড় দামি। ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম খাইলেন, এতে তো কথার গুরুত্ব বেড়ে গেল। আবার তাকিদ করলেন, ইন্না নিশ্চয়ই,
আল ইনসান আলিফ লাম ইস্তেগরাকি, পৃথিবীর সমস্ত মানুষ একজনও বাদ নাই, সবাই। আবার লাম তাকিদ লাফি খুস, অবশ্যই ক্ষতিগ্রস্ত জাহান্নামী। কসমের পরে দুইটা তাকিদ দিলেন, এরপরে যে কথাটা বললেন সব মানুষগুলো জাহান্নামী, ঘোষণাটা কার? আল্লাহ। এতে কোনো সন্দেহ নাই, সব মানুষ জাহান্নামী। এতটুকু কথা শুনে যদি চলে যান তাহলে সমাধান হবে না আরো সমস্যা বাড়বে? কেউ যদি মনে করে আল্লাহ কসম খাইয়া বলছে সব মানুষ জাহান্নামী, তো নামাজ রোজা করে লাভ কি? কথা শেষ না আরো আছে? আল্লাহ কয় কথা তো শেষ করি নাই, ইল্লা কিন্তু নামের ব্রেক লাগায় দিছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামী, ইল্লা কিন্তু, 4 গুণওয়ালা মানুষগুলো জাহান্নামে যাবে না। কয় গুণ? ওদিকে নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে। নবী বেশি দয়া, তো দয়ার আওয়াজ দিয়ে দিলেন সব উম্মতেরা জান্নাতে যাবে। নবীর আশেকরা বলবে তো আমগো দাড়ি না রাখলে আর সমস্যা কি, পর্দা না করলে সমস্যা কি? নবী তো বলেছেন সব জান্নাতে যাবে উম্মত। নবী কয় আমিও কিন্তু নামের ব্রেক লাগায় দিলাম, ইল্লা, সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। নবীকে কারা মানে না? জবাব হলো যারা সুন্নতের আমল করে না, এরা নবীরে মানে না। যারা নবীরে মানে এরা সুন্নতের আমল করে। কেমন করে? আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কোরআন আমার কোরআন, এই জোরে বলেন, আপনাদের কাবা আমার কাবা। দুনিয়াতে সবাই আসছি এক। মাগুরার মুসলমান লঙ্গি ভরে আসছিল না? সব এক? কি বিশ্বা বোঝেই হালাতে আসছে? মুরিদও একই সিস্টেম। বিদায় বেলাটাও হবে এক। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুক্তাদি, কে এমপি, কে মন্ত্রী, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় 3টা সাদা কাফন হবে। ওই কাফনে যখন ডুববি, কে পীর, কে মুরিদ লেখা থাকবে কাফনের উপরে। সব এক হয়ে যাবে কাফনের মধ্যে ঢুকার পরে, সব এক। রিক্সার ড্রাইভার কে, কে রিক্সার প্যাসেঞ্জার, কোনো ভেদাভেদ নাই। কাফনের মধ্যে ঢুকবি যেদিন টের পাবি মাস্তানির মজা কেমন। কাফনের কালারও কি না? তাবলিগওয়ালাদের কাফনের কালার আলাদা, সবার কালার। কথা বলেন না কেন? কি কালার? জোরে বলেন। সব সাদা। সবুজ নিয়ে কিলাকিলি করেন কেন? কালার নিয়ে কিলাকিলি আসেনি? নাই? কে কালো পরলো, কে সবুজ পরলো, নিয়েও ভিতরে ভিতরে হিংসা, সালাম দেয় না, দিলেও নেয় না। আছে না নাই? কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে পাড়াইয়া মাটি দিয়া সব বিদায় হয়ে যাবে। 2 জন ফেরেশতা কবরে আসবে। 3টা প্রশ্ন সবার বেলায় করা হবে। তুমি আলেম না মূর্খ? তুমি কোটি টাকার মালিক না ফকির? তুমি লেখাপড়া করছো না করো নাই? তুমি হিন্দু না বৌদ্ধ জানার দরকার নাই।
দুইজন ফেরেশতা প্রশ্ন সবার বেলায় করবে, তিনটা প্রশ্ন তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের জন্য কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। আপনার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, সব আমাদের এক। হিন্দুদের ধর্ম আলাদা, তাদের আদর্শ আলাদা। খ্রিস্টানদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। ইহুদিদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। আমরা সবাই মুসলমান, আমাদের ধর্ম এক, আমাদের আদর্শ কি আলাদা হবে না এক হবে? টুপিও সবার এক হবে, পোশাক এক হবে। কেউ লম্বা জামা পরবে, কেউ প্যান্ট শার্ট পরবে, এটা ভালো দেখায় না। তো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ कैबुअद निस्बत रा, मन अहब्बा सुन्नती कौले रसूल, मजदाए का नामाई हम कुन कबूल। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই, আর আপনি মুসলমান টুপি মাথায় দিতে লজ্জা পান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আমি পর্দা না করতে লজ্জা পাই, আপনি পর্দা করতে লজ্জা পান। আমি সালাম না দিলে কেমন জানি খারাপ লাগে, আর আপনার সালাম দিতে খারাপ লাগে। আমার মসজিদে না ঢুকলে ভালো লাগে না, আর আপনার মসজিদে ঢুকতে মনে চায় না। আমার জিকির না করলে কলিজা ঠান্ডা হয় না, আর আপনার জিকির করতে ভালো লাগে না। এমন কপাল পোড়া মুসলমান, নিজেও জিকির করে না, যারা জিকির করে তাদেরকেও দেখতে পারে না। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক। আজকে হিন্দুদের বয়ান করব, ওরা নবীর সুন্নাত অনুযায়ী আমল শুরু করবে, কাজে লাগবে। খ্রিস্টানের পায়ে দইরা বয়ান করব, ওরা দিনের পথে আসবে, কালেমা পড়বে। কিন্তু কই 12টা মাস বৃষ্টি নাই, রৌদ্র নাই, দিন নাই, রাত নাই, সারাটা দেশে ঘুরা ঘুরা মুসলমানের এই শুধু বয়ান করি ভাও দইরা দইরা। এরপরও বছর শেষে দেখা যায় ফলাফল জিরো। বয়ান কইরা মোনাজাতটা দিয়া প্যান্ডেল থেকে বের না হইতেই দেখি চাচা মিয়া বিড়ি টানতে টানতে বাড়ি যায়। মাত্র মোনাজাতটা দিয়া বের হইল। কিতনা বড় বদমাস, কি পরিমাণ জাহেল! মোনাজাতটা দিয়া প্যান্ডেলের বাইরে গিয়া বেরি। এই তার অবস্থা। কি মোনাজাত দিল আর কি বয়ান শুনলো আল্লাহ ভালো জানে। এজন্য আল্লাহ বলেন, ওয়াল আসরি, সূরাটা ভালো করে শুনো রে মুমিন। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কসম করে বলেন নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। কয় গুণ? ভালো করে বুঝেন, ভালো করে খেয়াল করেন। 1 নাম্বার গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। এই 2টা গুণ হলো আল্লাহর হক। ঈমান আর নেক আমল কার হক?
যারা ঈমান আনছেন, নেক আমল করতেছেন, আপনারা মাত্র আল্লাহর হক আদায় করার পথে আছেন। আল্লাহর হক আদায় করে ফেলেছেন বলা যাবে না। তারপরেও যদি লাইনে থাকেন, ত্রুটি থাকলেও আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বাকি আরো দুইটা গুণ আছে, এটা বান্দার হক। ওই হক যদি আদায় না করেন, তাহলে বান্দা ক্ষমা না পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। ভালো করে খেয়াল করেন, যারা মোটামুটি একটু জিকির আজকার করেন, টুপি পরেন, নামাজ পড়েন, মনে মনে ভাবতেছেন জান্নাত রিজার্ভ হয়ে গেছে, অল আসরে সূরাটার ব্যাখ্যাটা শুনে নেন, টের পাইবেন জান্নাত কত দূর। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। এর মধ্যে প্রথম 2টা গুণের হক আল্লাহর। 1 ঈমান আনো, 2 নেক আমল করো। এই 2টা গুণ অর্জন করছেন, ঈমানও আনছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ মানেন, নবী মানেন, জান্নাত মানেন, জাহান্নাম মানেন, কোরআন মানেন, সব মানেন। সেই অনুযায়ী নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, জিকির আজকার করেন, মসজিদে নামাজ পড়েন। মাত্র 2টা গুণ আদায় হইল আল্লাহর হক। আল্লাহর কোরআন ওয়াল আসরে সূরায় বলে মাত্র 2টা গুণ আদায় করলে জান্নাত হবে না, আরো 2টা গুণ আছে বান্দার হক। বলে কি? ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। 4 নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও। ঈমান আনছেন, নেক আমল করেন, এখন এই দাওয়াতটা অন্যরে দিছেন কিনা, অন্য বলতে আবার কে, এটাও বুঝতে হবে। দাওয়াতটা দেবেন কোন সিস্টেমে, তাও বুঝতে হবে। একজন পিসাবের কানের উপর একটা থাপ্পড় দিয়ে যদি কেউ পিসাব জিকির টিকির করেননি ঠিক মতো, এইভাবে খবর নেওয়া যায় আছে নি? প্রত্যেকটা জিনিসের আদব আছে না নাই? আছে। আবার যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের প্রতিবাদ করবেন, বাধা দিবেন। বাধাটা কেমনে দিবেন? বাজারের মধ্যে গিয়া কলারটা ধইরা ফেলাইবেন। কিও তুমি নামাজ পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? এইভাবে না নিয়ম আছে? নিয়ম আছে। নবীজি মাত্র 23 বছরে গোটা পৃথিবীটাকে আলোকিত করে ফেলছেন আপনার আমার মতো বদমেজাজের কারণে? নবীজির উত্তম ব্যবহার ছিল বড় পুঁজি। নবীজির ব্যবহারেই বিধর্মীরা নবীর কথা শুনে আকৃষ্ট হয়ে যায়, যে এই লোকটারে এত গালি দিই কোনো জবাব দেয় না, এই লোকটার এত বিরোধিতা করে কিছুই বলে না। আসলে লোকটার কলব ভালো, দিল ভালো। আর ভালো হবে না কেন? আল্লাহ তাআলা আমার নবীর সিনাটারে 4 বার কুদরতের অপারেশন করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন। নবীর মধ্যে যেন দুনিয়াবি কোনো খারাপ আচরণ না থাকে, আল্লাহ তাআলা নবীর সিনাটারে 4 বার অপারেশন করেছেন, যেটাকে ওপেন হার্ট সার্জারি বলে। জিব্রাইল আমিন আসলেন, নবী বলেন জিব্রাইল আইসা আমাকে চিৎভাবে শোয়াইলেন, বাইতুল্লাহর কিনারায় আমার বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়ে ধুইলেন, এরপরে ভিতরে রাখলেন, আবার চাপ দিলেন। আমার সিনাটা আগের মতো হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথা পেলাম না। এইভাবে 4 বার আমার কুদরতের অপারেশন করেছেন। আল্লাহ তাআলা কুদরতের পাওয়ার দিয়েছেন, আর দুনিয়ার কোনো চাহিদা থাকলে তা অন্তর থেকে দূর করেছেন। মাত্র 23 বছরের মধ্যে পুরা দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে গেল। কারণ কি? নবীর ব্যবহার শুনলে দুশ্মনেরাও কালেমা পড়তে বাধ্য হয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন
बहरे सदका रहमतल लिल आलमीन सैयदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद बुद फखरुल अव्वलीन शुद वजूदाश रहमतल लिल आलमीन मस्जिदे ऊ शुद हमारो ए ज़मीन। আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার দেখা দলে দলে বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবীর ব্যবহারে। আর আমগো ব্যবহারে আপন জনেরাও দুশ্মন হয়ে যায়। দুশ্মনে কালেমা পড়বে দূরের কথা। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝার চেষ্টা করো রে বাবা। এরে যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, পায়ে ধরে ধরে তাবলীগীরা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করেন। এত বয়ান, আজকে এই বয়ান 6 মাস দৈনিক 1 ঘন্টা করে যদি হিন্দুদের মন্দিরে গিয়া করতাম, সব মদিনার আশেক হয়ে যাইত। ইহুদিদের কাছে গিয়া যদি বয়ান করতাম, খ্রিস্টানদের কাছে ওরা নবীর আশেক হয়ে যেত। মুসলমানের এত বয়ান, এরপরও মুসলমান নবীর তরিকা মানতে চায় না। কেমন বড় কপাল পোড়া এই সমাজে বসবাস করে। বলে নামাজ না পড়লে কি হবে? দেল পরিষ্কার আছে না নাই? নামাজের খবর নাই। এরে আল্লাহর বান্দা, আমরা বয়ান করিয়া কাউকে তো এই কথা বলি না, কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামী, একবারও বলি নাই। তাবলীগ না করলে গুনাহ হবে, একবারও বলি নাই। পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। ও বান্দা, পাগড়ি না পড়লে জাহান্নামে যাইবা, বলি নাই। আমাদের বয়ানের একটা মাত্র মাকসাদ, একটাই কথা রে বাবা, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনা। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে? নবী সুপারিশ করবেন, নবীর সুন্নতের আমলওয়ালা যারা তাদেরকে। এরে নবীর উম্মত, এত বয়ানের পর একটু কি আপনার মনের মধ্যে দাগ কাটে না? কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করব? এই চোখের সামনে কত যুবকের লাশ, মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, কত বড় বড় বাহাদুরেরা মাথা নত করে ফেলল, কত চাকরিজীবীর চাকরি নাই, কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল। কিন্তু যারা কোরআনের ময়দানে আছে, একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই। এরে আল্লাহর বান্দা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ইসলাম বাধা দেয় নাই। ইসলাম বলে নাই বিয়া শাদী বন্ধ করে সারাটা রাত্র সেজদা পড়ো, আল্লাহরে ডাকো, দিনের বেলা রোজা রাখো, ইসলাম এটা বলে নাই। ব্যবসা করো, বাধা নাই। চাকরি করো, বাধা নাই। লেখাপড়া করো, বাধা নাই। ডাক্তারি পড়ো, বাধা নাই। ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। ও বান্দা প্রফেসর হও, তাতেও কোনো বাধা নাই, কোনো বাধা নাই। তবে গোলামি করবা আল্লাহর, আদর্শ মানবা মদিনার। স্কুল কলেজে পড়িয়া লেখাপড়া করনেওয়ালা ছাত্র ছাত্রী, আপনারাই জবাব দেন, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না? ও যুবক,
তোমার মতো যুবক সন্তান তাকাইয়া দেখো র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। বিবেকটারে প্রশ্ন কর, কিয়ামতের ময়দানে বিবেকের বিচার হবে, পালাইতে পারবি না। ওদিন ধরা খাইয়া গেলে উপায় নাই। নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কিন্তু নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন। তোমার আমার কি উপায় হবে একটু চিন্তা করা দরকার। গরু শুয়ারের আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ যাচাই করার জন্য। আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন, আকল দান করেছেন, ভালো মন্দ যাচাই করিয়া ভালো পথে চলবি। ও বান্দা, যদি না চলো কিয়ামতের দিন বিবেকের বিচার করা হবে আল্লাহর আদালতে। একটু চিন্তা করো রে বাবা, তোমার আমার মতো মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে লেখাপড়া করিয়া আল্লাহর হুকুম মতো চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, মানুষের দেখলে সালাম দেয়, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না। আপনারাই জবাব দেন, এই মানুষ আছে না নাই? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। আল্লাহ শপথ করে বলেন, সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। প্রথম 2টা গুণ হলো আল্লাহর হক, ইমানটা মজবুত করে নাও, নেক আমল করো। এই 2টা গুণ অর্জন করার পরে আরো বাকি 2টা গুণ আছে। বান্দার হক, ইমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। অন্যকে দাও বলতে অন্য কারা? 1 নাম্বার অন্য হলো আপনার আহাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।